আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা অলরেডি এসইও ফুল কোর্স বাংলার অলরেডি অন ফেজ এসইও কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা দেখব যে টেকনিক্যাল এসইও কতটা স্টেপ আছে। তো আমরা অলরেডি টেকনিক্যাল এসইওর জন্য আপনাদের জন্য 17টা স্টেপ অলরেডি আমরা রেডি করে রেখেছি। তো এই 17টা স্টেপ কিভাবে কাজ করে এবং কি এ টু জেড আমরা দেখাবো। তো দেখেন, আমি এই 17টা স্টেপের যদি ভিডিও একদিনে দেই তাহলে সেক্ষেত্রে, বা এক ভিডিওতে যদি করে দেই তাহলে সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের দেখতে বোরিং লাগবে। তো এই জন্য আমি যেটা করব, আমি চারটা স্টেপ চারটা করে আমি ভিডিও দিয়ে দিব। 3টা ভিডিও আমরা টেকনিক্যাল এসইওর জন্য ক্রিয়েট করব। লাস্টের দিন আমাদের 5টা স্টেপ থাকবে, এছাড়া আমাদের এক ভিডিওর মধ্যে 4টা স্টেপ থাকবে। ওকে, দেখেন টেকনিক্যাল এসইওর জন্য আমরা এই যে একটা শিট তৈরি করে নিলাম। তো যাদের এই শিটটি প্রয়োজন তারা আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের এই শিটটি দিয়ে দিব। ওকে, দেখেন এখান থেকে এই শিটটির মধ্যে আমরা সর্বপ্রথম, যেমন যদি আপনাকে কোনো ভাইয়ের কাজ দিয়ে থাকে তাহলে আমরা এই যে কাজটা রানিং অবস্থায় এই শিটটার মধ্যে দিলাম টু ডু লিস্ট, মানে প্রতিদিন করব ইন প্রসেস। তো আমরা ইন প্রসেসে রাখবো যখন কাজটা চলমান। তো আমরা প্রথমত যেহেতু আমরা 4টা ভিডিও দিব, তো আমরা এই 4টা আমাদের চলমান থাকবে। তো আমরা এই 4টা ইন প্রসেসে দিলাম। ওকে, এই শিটটি যারা এইভাবে ডিজাইন এক্সেলের ভালো কাজ জানেন তারা এইভাবে ডিজাইন করে নেবেন। আর যারা ডিজাইন করতে সমস্যা এই শিটটিতে তারা অবশ্যই আমাকে নক দিবেন, দিলে আমি আপনাদের মেইলে আর না হয় মেসেঞ্জারে দিয়ে দিব। ওকে, দেখেন এখান থেকে এখন আমরা যেটা করব, সর্বপ্রথম এই যে চেক ইন্ডেক্স, তারপর রোবোটেক টিএক্সটি, সাইট ম্যাপ, এক্সএমএল, ক্যানোনিক্যাল ট্যাগ, 301 রিডাইরেকশন, 401 রিডাইরেকশন, সার্চ কনসোল, ফেজ লোড টাইম, অপটিমাইজ অফ জিএসসিএস, এসএসএল সার্টিফিকেট। এখানে আমরা এই যে আমাদের যে 17টা স্টেপ আছে এই 17টা স্টেপ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, এবং এর পাশাপাশি আমরা জানবো যে আসলেই টেকনিক্যাল এসইওর কাজ আছে কিনা। তো সর্বপ্রথম আমরা একটু ফাইবারে চলে যাই, ফাইবারে গিয়ে আমরা দেখে আসি যে আসলেই টেকনিক্যাল এসইওর কাজ আছে কিনা, মার্কেট প্লেসে কেমন। তো আমরা ফাইবারে আসি, এখানে সার্চ করলাম টেকনিক্যাল এসইও, লেখার পরে ওকে দেখেন টেকনিক্যাল এসইও লেখার পরে আমাদের এখানে প্রায় 4900 রেজাল্ট চলে আসছে। একটু লোডিং নেবে আমাদের। কুইক ভিউটা কাজ করা শুরু করলে আমরা দেখতে পাবো এই যে কুইক ভিউ এক্সটেনশন ডাউনলোড করে নেবেন যারা ফাইবারে অ্যাকাউন্ট ওয়াটার দেখতে চান। ওকে, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার 2টা ওয়াটার আছে টেকনিক্যাল এসইও নিয়ে, ওনার 2টা, ওনার 23টা, মানে মোটামুটি সবারই কি ভালো ওয়াটার আছে। তো আমরা যখন এসইও নিয়ে কাজ করব মার্কেট প্লেসে, তো আমরা অন ফেজ এসইওর পাশাপাশি যখন আমরা টেকনিক্যাল এসইওটা শিখে রাখবো, এটা আমাদের জন্য মারাত্মক একটা হেল্পফুল হবে। আর অবশ্যই আমরা অন ফেজ জানতে হলে আমরা টেকনিক্যালও জানতে হবে। তো টেকনিক্যাল এসইও ছিল অন ফেজের একটা পার্ট, আর এই অন ফেজটাকে আগে, এই টেকনিক্যাল এসইওটাকে আগে অন ফেজ ধরা হতো। তো এটা পরবর্তীতে অন ফেজ থেকে আলাদা করে টেকনিক্যাল পার্ট করা হয়েছে। দেখেন সবারই মোটামুটি ভালো অর্ডার আছে, বা প্রথম ফেজে 4টা, 9টা, 10টা, 11টা ভালো সবারই অর্ডার আছে। ওকে, তো আমরা দেখতে পারলাম যে এখানে টেকনিক্যাল এসইওর সবারই ভালো অর্ডার আছে। তো এখন আমরা এই যে টেকনিক্যাল এসইওর যেই কাজগুলো, এই কাজগুলো আমরা কিভাবে করব, এই কাজগুলো আমাদের প্রথমত জানতে হবে। এই যে দেখেন সংক্ষেপে এটা একটু দেখেন, টেকনিক্যাল এসইওর একটা পার্ট উনি জাস্ট কি করছে, এই যে ফিক্সিং সার্চ কনসোল, সার্চ কনসোলটাকে কী করে দিবে, ফিক্স করে দিবে। আর তার জন্য কি নিচ্ছে, এই যে $10 নিচ্ছে, জাস্ট সার্চ কনসোলটাকে ফিক্স করে দিবে। আবার ওনারা কী করবে, গুগল সার্চ কনসোল, সেমভাবে গুগল সার্চ কনসোল। আর এখানেও দেখেন আমরা আপনাদের জন্য যেই শিটটি রেখেছি এই শিটের মধ্যেও আমরা সার্চ কনসোলটাকে কী করেছি, রেখেছি। টেকনিক্যাল এসির মধ্যে সার্চ কনসোল রেখেছি, অবশ্যই আমরা সার্চ কনসোল নিয়ে কাজ করব। তো আমরা 17টি স্টেপ, আপনার যখন এই টেকনিক্যাল এসিওর 17টি স্টেপ A to Z জানা হয়ে যাবে, আশা করি আপনি টেকনিক্যাল এসইও নিয়ে আপনার আর কোনো তথ্য বাকি থাকবে না। ওকে, দেখেন আমরা এই যে চেক ইন্ডেক্সিং, তো এই বিষয়টা আমরা কিছুই জানি না, ধরে নিচ্ছি এখন আমরা কিছুই জানি না। তো চেক ইন্ডেক্সিং সম্পর্কে আমরা জানতে চাই। তো আমরা গুগলে গিয়ে সার্চ করব, এই যে গুগলে চলে আসলাম, হোয়াট ইজ, লিখলাম হোয়াট ইজ, এই যে আমরা লিখলাম হোয়াট ইজ চেক ইন্ডেক্সিং, লেখার পর আমরা এন্টার হিট করলাম। হিট করার পরে দেখেন এখানে আমাদের অনেকগুলো কি প্রশ্ন এবং অ্যান্সার চলে আসছে। এই যে দেখেন এখানে আমাদের পিপল অলসো আস্ক, এই যে মানুষের কোশ্চেনগুলো এখানে কি চলে আসছে, দেখেন এখানে চলে আসছে। তো আমরা এই যে কোশ্চেনটাকে ওপেন করলাম, দেখেন এই কোশ্চেনটাকে ওপেন করার পরে এই কোশ্চেনটা, টু সি ইনফরমেশন সার্চ ইঞ্জিন লাইক গুগল অ্যান্ড বিং হ্যাভ ইন্ডেক্স ইন ইউর সাইট। দেখেন খুব সহজে বলে দিচ্ছে যে সার্চ কনসোলে সার্চ ইঞ্জিনে
এই সাইটগুলো কি হয়, ইন্ডেক্স হয় কিনা এই কথাটা আমাকে বলছে। তো আমরা অনেকে আছি যে আমরা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি বা ফ্রিল্যান্সিং শিখতে, ইংলিশ আমরা ততটা ভালো না ইংলিশ, তো তারা যেটা করবেন এখান থেকে এই যে আপনি চাচ্ছেন যে আপনি টেকনিক্যাল এসইও চেক ইন্ডেক্সিং এটা বুঝতেছেন না, ইংলিশে লেখা বুঝতেছেন না, তো সেক্ষেত্রে আমরা যেটা করবো আমরা এখান থেকে জাস্ট গুগল ট্রান্সলেট করে নিব। দেখেন এই লেখাটাকে বোঝার জন্য আমরা কন্ট্রোল সি দিয়ে এখানে আসলাম, আসার পরে আমরা এখান থেকে গুগল ট্রান্সলেট করলাম। ওকে, আমরা এই যে এখান থেকে গুগল ট্রান্সলেট করে নিলাম। দেখেন একবারে গুগল ট্রান্সলেট করার পরে সংক্ষেপে আমরা বুঝে গেছি গুগল এবং বিং এর মতো সার্চ ইঞ্জিনগুলো আপনার সাইটকে ইন্ডেক্স করেছে কি না তা দেখতে আপনার ডোমেনের ইউআরএল ধারা অনুসরণ করে। দেখেন এখানে তারা স্পষ্টলি বলে দিয়েছে যে গুগলের মতো, গুগল এবং বিংয়ের মতো যত সার্চ ইঞ্জিন আছে পৃথিবীতে, এই সার্চ ইঞ্জিনগুলো আপনার সাইটকে দেখতে পারতেছে কিনা বা আপনার সাইট তারা দেখতে পারতেছে কিনা বা তাদের সার্চের রেজাল্ট করলে আপনার ওয়েবসাইটটি দেখা যাচ্ছে কিনা, এই জন্য আপনার সাইট ইন্ডেক্সিং চেক করতে হবে এবং সাইট ইন্ডেক্সিংটা কী করতে হবে, সেট আপ করতে হবে। চেক ইন্ডেক্সিংটা কী করতে হবে, সেট আপ করতে হবে। তো আশা করি এই যে চেক ইন্ডেক্সিংয়ের যে বিষয়টা এটা বুঝতে পারছেন। সেমভাবে রোবোটিক্সটি ফাইল সম্পর্কে আমরা জানি না, আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে আমরা লিখলাম, এই যে লিখলাম হোয়াট ইজ, সেমভাবে আগের মতো লিখলাম, লেখার পর আমরা এটা লিখলাম। ওকে, লেখার পরে এই যে আমাদের প্রশ্ন এসে যাচ্ছে, প্রশ্ন এবং অ্যান্সার, আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে আমরা যেহেতু ইংলিশ কম পারি তাহলে এখান থেকে আমরা যেটা করব, এখানে আবার অনেকেই ইংলিশ ভালো পারি, তো আমি এই সিস্টেমটা দেখাচ্ছি, যারা একটু কম বুঝি আমরা ইংলিশ তাদের জন্য এই সিস্টেমটা দেখাচ্ছি। দেখেন এখানে একটি রোবোটিক্স টেক্সট ফাইল সার্চ ইঞ্জিন কোরালকে বলে, স্কলারকে বলে যে কলার আপনার সাইটে কোনো ইউআরএলগুলি অ্যাক্সেস করতে পারে। এটি প্রধানত অনুরোধের সাথে আপনার সাইটে ওভারলোড এড়াতে ব্যবহৃত হয়। এটি একটি ওয়েব পৃষ্ঠা গুগলের বাইরে রাখার জন্য একটি প্রক্রিয়া নয়। একটি ওয়েব পৃষ্ঠাকে গুগলের বাইরে রাখতে হলে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত ব্লক করুন, পৃষ্ঠাটি সুরক্ষিত করুন। দেখেন এখানে তারা স্পষ্টলি বলে দিয়েছে যে আপনি কি করতে হবে রোবোটিক টেক্সট সম্পর্কে। তো এখান থেকে আমরা অটোমেটিকলি বুঝতে পারলাম যে রোবোটিক টেক্সট সম্পর্কে কি বলতে চাচ্ছে। এখান থেকে আমরা এভাবে কি করব, এই শিটে থেকে আমরা সকল তথ্যগুলো এভাবে আমরা গুগল থেকে জেনে নিব। যখন আমরা এই তথ্যগুলো জানতে পারবো তখন আমাদের জন্য টেকনিক্যাল এসইও আরও সহজ হয়ে যাবে। তো আমরা আগামীকাল থেকে আমরা টেকনিক্যাল এসইও 4টা করে পার্ট এর ভিডিও দিয়ে থাকবো। অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবেন এবং আপনারা যারা অনফেজ এসইওর পরিপূর্ণ ভিডিওগুলো দেখেননি, তো আমার এই প্লেলিস্ট থেকে অনফেজ এসইওর ভিডিওগুলো দেখে এসে তারপরে টেকনিক্যাল এসইও শুরু করবেন। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা টেকনিক্যাল এসইওর ভিডিও স্টেপ বাই স্টেপ দিতে থাকবো। অবশ্যই সবাই সাথে থাকবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা অবশ্যই পাশে থাকার নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।